আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রজপাড়া মৌজা হেতারবাড়িয়া একটা সুলিজ রয়েছে। এই সুলিজটি আমাদের টিয়াখালী ইউনিয়নের মধ্যে পড়েছে। এই সুলিজে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে চর পড়ে গেছে, আর এই চরের কারণে কিন্তু পানি ওঠানামা করতে পারছে না। এই এলাকার যে কৃষক রয়েছে, জেলে পরিবার রয়েছে, তারা চরম ভোগান্তিতে পড়েছে। আমরা স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি, জেলেদের সাথে কথা বলেছি। এই সুলিজটি আটকার কারণে, পানি ওঠানামা না করার কারণে এই আপনার পানি ব্যবহার করতে পারছে না এবং বিভিন্ন কৃষিকাজ করতে পারছে না। এই জন্য স্থানীয়রা এই প্রশাসনিক এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আকুল আবেদন জানিয়েছে যাতে এটা খনন করে যেন পানি ওঠানামা ব্যবস্থা করতে পারে। আমার নাম আব্দুল সালাম ফকির, ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা এই যে এতালবাড়ির রজপাড়া নামে এই যে সুলিশটি আছে, এইটার সামনে মাটির জমা হয়ে গেছে। ফোর লাইন করার পরে যত মাটি এখানে এসে বলতে থামছে, খালের পানি নামতেছে না। আমাগো ৯ এবং ২ নম্বর ওয়ার্ডের অনেক গরিব কৃষক, গরিব জেলে, এরা কোনো কিছু করতে পারে না। অতএব এই খাল আমাদের খনন করা অতি প্রয়োজন। যদি এই খাল খনন করে তাহলে আমাদের ৯ এবং ২ নম্বর ওয়ার্ডের যে কৃষক এবং মাছ ধরার জেলে আছে, অনেক গরিব মানুষ, তাদের উপকৃত হয় এবং আমরা রবি শস্য দিতে পারি এবং ইও করতে পারি। আর এই বর্ষা আইলে এই খালে পানি বাইজিয়া আমাকে ৯ নম্বর এবং ২ নম্বর ১ নম্বরে কিছু অংশ পানিতে ডুবিয়া রোয়া পাতা পচে যায়। যার জন্য আমরা আমাদের অনুরোধ এইটাই যে এই খালটা খনন করলে আমাদের এই এলাকার জনগণের অনেক সুবিধা। এইটা আমরা টিউনের কাছেও মনে হয় অনুমান মাস ২-৩ আগে আমরা গিয়েছিলাম, আগে টিউনও সে আমাকে বলছিল তখন পানিতে ভরা, যার জন্য আমরা কিছু করতে পারি নাই। আমাদের অনুরোধ একটাই যে আমাদের এই খালটা খনন করা অতি প্রয়োজন। আমরা সরকারিভাবে টিউনের মাধ্যমে যাতে আমরা এই খনন কাজটা পাইয়া আমাদের এই ৯ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডের জনগণ, কৃষক, গরিব এবং মাছ ধরা জেলে তাদের অনেক উপকৃত হইবে। এইটা আমাদের টিউনো সাহেবের কাছে আমাদের আবেদন। কি হইল, এই যে এতালবাড়িয়া সলিজের এই সলিজটা এখান থেকে দারোগাবাদ পর্যন্ত এই খালটা দিয়ে আপনার ৫টা গ্রামের পানি নামে। এর ভিতরে 2টা ওয়ার্ড পড়ছে, ৯ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড। এই ৪ থেকে ৫,০০০ পরিবার আমরা বর্ষার মৌসুমে পানিবন্দী হয়ে থাকি। কিন্তু এই খালটা অতি শিগগিরই খনন করা দরকার। তো আমাদের দাবি হলে এখানে কিছু জেলে আছে, তারা এই খালের উপর নির্ভরশীল, পানি থাকে না, মাছ ধরতে পারে না, এই সিজনে কৃষি দিতে পারে না, ধানের সিজনে আমরা ধান দিতে পারি না এবং এই পরিবারগুলা ক্ষতিগ্রস্ত, বীজ নষ্ট হয়ে যায়, ধান নষ্ট হয়ে যায়, ধান হয় না। তো আসলে দাবি এই কৃষিকাজের যেহেতু ব্যাঘাত ঘটে, তো সরকারের কাছে দাবি যে আমাদের এই খালটা যেন এই সলিজ থেকে দারোগাবান পর্যন্ত অতি তাড়াতাড়ি এই শুকনার মৌসুমে খনন করা হয়। এটা আমরা টিউনো সাহেবের দ্বারাও কয়েকবার আমরা গেছিলাম, ইউনিয়নের চেয়ারম্যানও জানে, সমস্ত মানুষ, গণ্যমান্য ব্যক্তি জানে। আসলে এতটুকু আশা যে এই পরিবারগুলো যাতে ভালো থাকে, কৃষি পরিবারগুলো যাতে কৃষিকাজগুলোয় কোনো দিন এই ব্যাঘাত না করে। এই খালটা আসলে ভরে গেছে, এই খালটা জরুরি ভিত্তিতে খনন করা দরকার, এই দাবি এলাকাবাসীর।